এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটা দুধ চা দেন তো ঘন করে। নাই দুধ চাস? আচ্ছা ঠিক আছে, একটা পানির বোতল দেন। পানিও নাই। দোকান খোলে বসে, যেটাই বলি সেটাই নাই, এটা নাই সেটা নাই, শুধু শুধু কেন যে দোকান খোলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা সিগারেট দেন। কি ওদিকে? ওইখানে দোকান আছে একটা, ওই দোকানে যান পাইবেন। কি আশ্চর্য, মানে বুঝলাম না, এটা নাই সেটা নাই, মানে কমন সেন্স বলতে কিছু নাই। সারাদিন কি পড়ে পড়ে ঘুমান নাকি? হ্যাঁ, অন্তত পক্ষে কাস্টমার আসলে তাকে বুঝিয়ে তো দিবেন জিনিসপত্র কোথায় কি আছে না আছে। এই যে ম্যাডাম, মানে কি সমস্যা কোন তো? আপনি যেটা চাইতেছেন এটা তো আমার কাছে নাই। আচ্ছা আপনি এক কাজ করুন, আমার কাছে সিগার আছে, সিগার খান। আমি ওসব খাই না। খান না বুঝতে পারছি, একবার তো ট্রাই করবেন। আশ্চর্য তো, এটা কি রসমালাই যে আমি ট্রাই করে দেখবো? সারাদিন নাকে তেল দিয়ে পড়ে পড়ে ঘুমাই, আর এরপরে কিছু করতে পারবো না, দুদিন পরে দোষ দিবে যে সরকারের জন্য কিছু করতে পারেনি। আচ্ছা আমি যদি আপনার দরকার মতো জিনিস দিই তাহলে আমার লাভটা কি? আরে বাবা, আমি তো আপনাকে টাকা দিব নাকি? নাকি আপনার জিনিস আমি ফ্রি ফ্রি নিয়ে চলে যাব? নাকি আমার বাপ দাদার সম্পত্তি সব আপনার নামে লিখে দিতে হবে? কোনটা? টাকা দিবেন, টাকা দিয়ে আমি কি করবো? ওই টাকা দিয়ে আপনি দুধ কিনে নিয়ে আসবেন, অন্তত পক্ষে অনেকগুলো মানুষ তো আপনার দোকানে চা খেতে পারবে, তাই না? চা মাইন্ড যদি চা খাই তাতে আমার কি লাভ? চা বিক্রি করে আপনি টাকা ইনকাম করবেন। ঠিক আছে, টাকা কামাইলাম, টাকা কামাই আমি কি করবো? আরে বাবা, টাকা ইনকাম করে আপনি আপনার দোকানের জন্য মাল কিনবেন, তারপরে যেমন ধরেন দুদিন পরে আপনার অনেক টাকা হয়ে যাবে, তখন আপনি আরো কয়েকটা দোকান নেবেন, এই দোকানটা আপনি সামলাবেন, আর বাদ বাকি দোকানে কিছু লোক রেখে দিবেন, তারা আপনার হয়ে কাজ করে দিবে। আরো কয়টা দোকান দিব, আরো বেশি টাকা কামাবো। আচ্ছা এত বেশি টাকা দিয়ে আমি কি করবো? এই যে ধরেন একটা সময় আপনার বড় একটা শপ হবে, সেখানে আপনার অন্যান্য স্টাফরা থাকবে, মানে লোকজন থাকবে, ছেলেপুলে আর কি, ওখান থেকেও আপনার ইনকাম হবে, এখান থেকেও ইনকাম হবে, তাই না? আরে ম্যাডাম আমি বুঝছি। আচ্ছা ধরেন আমি অনেকগুলো দোকান দিলাম, অনেক অনেক টাকা কামাইলাম, এতগুলো টাকা কামাই করে শেষে আমি কি করবো? আরে ভাই, লোকগুলো তো আপনার আন্ডারেই কাজ করবে, আপনি কেন কাজ করবেন? আপনার তো কোনো কাজই করা লাগবে না। আমার অধীনে কাজ করলে আমার কি লাভ? আপনার জীবনটা না সোজা হয়ে যাবে, আপনি সারা জীবন আরামে থাকতে পারবেন। এই তো লাইনে আইছে। আমি এতক্ষণ ধরে কি করতেছিলাম? আমি তো আরামই করতেছিলাম, আমি সুন্দর মতো আরাম করতেছিলাম। আমি কি ইট ভাঙতেছিলাম? আমি তো আরামই করতেছিলাম। আপনি শুধু শুধু আইসা আমার আরামের জায়গায় হারাম করে দিলেন। আর এই আরামের জন্য যদি এত কিছু করতে হয় তাহলে তো এখন আমি ওইটাই করতেছি, আমি তো আরামই করতেছি। ভাই আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করেন আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। হ্যাঁ, আপনার বুদ্ধি না এখানে না, আপনার বুদ্ধি আপনার ওই হাঁটুতে। আপনি একটা কাজ করেন, আপনি আবার নাকে তেল দিয়ে আমার বুদ্ধি হাঁটুতে? না ম্যাডাম, আপনার বুদ্ধি হাঁটুতে। মানে 10 জায়গায় লাঠি উস্টা খাইয়া পরে আমার এনে আইসেন এক কাপ চা খাইতে না? এই যে ভাইয়া, আমি না আপনার মতো নাকে তেল দিয়ে ঘুমাই না, আমি পরিশ্রম করি, আমি পরিশ্রমী। আসছে আমাকে জ্ঞান দিতে। হ্যালো, আরে না না, আমার অ্যাকাউন্ট থেকে তো এখন টাকা তোলা যাবে না, ফ্রিজ হয়ে আছে। কি বলছিস তুই? আসলে কি বলতো, আমার কাছে তো ক্যাশ টাকাও নেই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে না এখন 2000 সামথিং আছে, আমি তোকে বরং 2000 টাকায় পাঠাই, বাকি 5000 টাকা আমি তোকে পরে পাঠিয়ে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ম্যাডাম মাত্র 7000 টাকার জন্য মালিকের কাছে বকা খাইলেন? এরকম জীবন নিয়ে কি করবেন, কি লাভ? এই, আমি কি আপনাকে কিছু বলতে বলেছি? হ্যাঁ, আপনি এটাই বলুন যে সিগারেট কোথায় পাবো? ওই যে রাস্তার ওই পাশে। ম্যাডাম এই যে টাকাটা রাখেন, ওই যে রাস্তার পাশে একটা দোকান আছে না, ওই দোকানে গিয়া আমার নামটা কইবেন আর টাকাটা দিবেন, দেখবেন আপনার সিগারেট দেয়া দিব। আমার মালামাল সব বিক্রি হয়ে গেছে, এই জন্যই শুয়েছিলাম। ম্যাডাম একটা কথা কয় শোনেন, মাইন্ড ছেড়ে না জ্ঞান দিবেন না, আর যে মানুষ জ্ঞান নিতে চাইবে না তাকে তো মোটেও না। ম্যাডাম আপনি যে ওই দোকানে গিয়ে আমার নামটা কইবেন, আপনি কি আমার নাম জানেন? হ্যাঁ সেটাই তো। তা কি নাম আপনার? আমার নাম কেয়ার। কেয়ার? কি সব উদ্ভট নাম, আল্লাহই জানে। ঠিক আছে ম্যাডাম, টাকাটা নিয়ে আবার পালায় যান না।